শুভ সকাল। ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন শ্রুতি গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শুনব বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের লেখা গল্প হেমাপ্যাথি অ্যালোপ্যাথি এর শেষ পর্ব। গল্প পাঠে আছি আমি আয়েশা সিদ্দিকা মনি। হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ম্যালেরিয়ার মতো দুর্দান্ত জ্বর ঠেকানোর সাধ্য ছিল না অঘোর ডাক্তারের। তার কাছে আর কেউ যায় না, তার সংসার চলাই দায় হয়ে উঠল। শেষ পর্যন্ত আর কি করেন তিনি? একদিন অঘোর ডাক্তার চুপি চুপি জেলা শহরে গিয়ে একটা সিরিঞ্জ আর কিছু কুইনাইন ইঞ্জেকশন কিনে আনলেন। মনে মনে বললেন, তোর আপনার বড্ড বাড় বেড়েছে, খুব দুপয়সা করে নিচ্ছিস না? কিন্তু আমি হচ্ছি সব্যসাচী, সে খবরটা তো জানিস না তোরা। আমি 2 হাতে তীর ছুটতে পারি। ইচ্ছে হলে হেমোপ্যাথি করব, আবার ইচ্ছে হলে অ্যালোপ্যাথি ইঞ্জেকশন দেব। মনে মনে এইসব কথা ভেবে তিনি সিরিঞ্জের সূঁচ কিনলেন খুব মিহি দেখে। কাউকে কোনো কথা না বলে সরঞ্জাম সব কিনে চুপি চুপি বাড়ি ফিরে এলেন সন্ধেবেলা। পরের দিন সকালবেলায় মুখটি ধুয়ে দাওয়ায় কাঠের টুল পেতে কেবল বসেছেন তিনি। এমন সময় ইদ্রিস আলীর বাড়ি থেকে লোক এলো। ইদ্রিস আর তার পুরো পরিবার অনেক দিন থেকে তার রোগী। শত অসুখ বিসুখে তারা কোনোদিন তোরাব ডাক্তারের কাছে যায় না। বলে, হেমাপ্যাথির ওপর ওষুধ আছে নাকি ডাক্তারবাবু? মরলে আপনার হেমাপ্যাথি খেয়েই মরবো, তবু ওই তোরাব ডাক্তারের হাতে জান দিতে পারবো না। ইদ্রিস আলীর বাড়ির লোকের কাছ থেকে অঘোর ডাক্তার শুনলেন যে গত 5-7 দিন থেকে ইদ্রিস নিদারুণ ম্যালেরিয়া জ্বরে বেহুশ, কিন্তু তোরাব ডাক্তারের নাম করলেই তার হুঁশ ফিরে আসছে। আর তখন সে বলছে, আমি অঘোর ডাক্তারের হেমাপ্যাথি খেয়েই মরব, কিছুতেই অ্যালোপ্যাথি চিকিৎসা করাবো না। কথা শুনে অঘোর ডাক্তার মিটমিট হেসে বললেন, কেন রে, অ্যালোপ্যাথি চিকিৎসাটা খারাপ হলো কোথায়? তোরাপ হলো ডাকাত, ও আবার ডাক্তার হলো কবে? এখন থেকে আমি একাত্তর অ্যালোপ্যাথি করাবো ভাবছি। ইদ্রিসের বাড়ির লোকটা অবাক হয়ে বলল, তুমি অ্যালোপ্যাথি করাবে কি গো? তুমি আবার সুই দেবে নাকি? অঘোর ডাক্তার রেগে বললেন, কেন দেব না কেন? সব বিদ্যাই জানা আছে আমার, বুঝলি? চিকিৎসাটা তোরাপের লাঙল চালানো নয়, কেমন মিহি সুই কিনেছি দেখবি। ইদ্রিসকে আজ ফুঁড়বো, তুই যা, আমি আসছি। আর শোন বাবা, 2 টাকা আগে জোগাড় করে রাখিস। তোরাপও 2 টাকা করে নেয়, আমাকে দিবি না কেন? অঘোর ডাক্তার কুইনাইন ইঞ্জেকশন দেবেন এই খবর দেখতে দেখতে সারা গায়ে চাউর হয়ে গেল। গায়ের যত সুস্থ মানুষ ছিল সব ছুটল ইদ্রিসের বাড়ির দিকে। ইদ্রিসের মেটে বাড়ির ছোট্ট ঘরে আর তিল ধারণের জায়গা নেই। একটা লোক কোমরে চাদর জড়িয়ে হেড়ে গলায় চেঁচাতে লাগলো, এই এই সব বাতাস ছেড়ে দাও, বাতাস আসতে দাও। কিন্তু কে কার কথা শোনে? অঘোর ডাক্তার হেমাপ্যাথি ছেড়ে ইঞ্জেকশন দেবে, এ কি সোজা কথা? রোগা অঘোর ডাক্তার বহু কষ্টে ঘরে ঢুকে ট্যাঙ্ক থেকে সিরিঞ্জ, ওষুধ এই সব বের করলেন। লোকজনের দিকে তাকিয়ে তার 2 হাঁটু থরথর করে কাঁপতে লাগলো। মুখে অবশ্য তম্বি করলেন, এই ভিড় কমাও, আলো আসতে দাও তোমরা। এই কথা বলে বহু কষ্টে সিরিঞ্জের মাথায় সূঁচ লাগালেন। তারপর ওষুধ ভরে রোগীর দিকে এগিয়ে গেলেন। ঠিক এই সময় জ্বরের ঘোর ভেঙে জবা ফুলের মতো গোল 2 চোখ মেলে ইদ্রিস বলল, ডাক্তার বাবু, শেষে আপনার এই কাজ? এই বলে ইদ্রিস চোখ বন্ধ করে আবার মরার মতো পড়ে রইল। অঘোর ডাক্তার বললেন, ধর বাবা তোরা, ইদ্রিসকে একটু ধর। চোখ না খুলেই ইদ্রিস বলল, কাউকে ধরতে হবে না ডাক্তারবাবু, আপনি ইঞ্জেকশন দিন।
বরঞ্চ আপনাকে ধরতে হলে ওদেরকে বলুন। হঠাৎ কেমন বোকার মতো অঘোর ডাক্তার হাসলেন। তারপর ইদ্রিসের কোমরের নিচের মাংসে হাত বুলাতে বুলাতে বললেন, হে, বড় মিহি কিনেছি ঝুঁচটা, এই তুললাম। এই কথা বলে সকলের দিকে চেয়ে প্রায় কাঁদো কাঁদো গলায় আবার বললেন, হে, তোরা পের কম্ম নয়, তোমরা দেখো একবার, এই তুললাম সিরিঞ্জ, এইবার এইবার। বলেই প্যাট করে সিরিঞ্জের সূঁচ ঢুকিয়ে দিলেন ইদ্রিসের কোমরের মাংসে। হাত কাঁপতে লাগলো তার। বারবার বলতে লাগলেন, গভীর করে ফুঁড়তে হবে, গভীর করে ফুঁড়তে হবে। এই যা, পট করে একটা আওয়াজ উঠল, আর হাহাকার করে উঠলেন অঘোর ডাক্তার। হায় হায়, সূচ ভেঙে গেছে, সূচ ভেঙে গেছে, গেল গেল, সর্বনাশ হলো, হায় হায়। সূচটা তখন মাংসের ভেতরে ঢুকে যাচ্ছে। অঘোর ডাক্তারের শীর্ণ দুই হাত হাতিপাতি করে খুঁজে বেড়াচ্ছে সেটাকে। তখন কোথা থেকে একটা জোয়ান ছেলে ছুটে এসে দাঁত দিয়ে কামড়ে তুলে ফেলল সূচটা ইদ্রিসের কোমর থেকে। সবাই চুপ করে আছে। ছেলেটা দাঁত থেকে খুলে হাতে নিল সূচটা। অঘোর ডাক্তারের দিকে চেয়ে বলল, এই যে ডাক্তার বাবু, পেয়েছি। অঘোর ডাক্তার দেখতে পেলেন না। ক্ষোভে দুঃখে তখন তার চোখে অশ্রুর ঢল নেমেছে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, এতক্ষণ শুনলেন বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের লেখা গল্প হেমাপ্যাথি অ্যালোপ্যাথি এর শেষ পর্ব। শ্রুতি গল্পের পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকলের জন্য রইল অশেষ প্রীতি ও শুভেচ্ছা।